নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা আবার রেসিপি নিয়ে চলে এসেছি, পনির চিলি কাবাব। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে দেখুন বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি। ঝাল লঙ্কা নয়, চপের যে লঙ্কা হয় সেই লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো নিয়ে এবার মধ্যিখান দিয়ে এটাকে দেখুন ছিঁড়ে দিচ্ছি, একটা ছুরির সাহায্যে এটা ছিঁড়ে নিচ্ছি। নিয়ে ভেতরের যে দানাগুলো আছে, সাদা অংশটা আছে, ওটা পুরোটা ফেলে দেবো। নাহলে যে চপটা বানাবো, ওটা হচ্ছে কাবাবটা বানাবো, ওটা হচ্ছে ঝাল হবে। ওই জন্যে ওটাকে পুরো সব বানিয়ে সব বার করে ফেলে দিতে হবে। তো একদম পরিষ্কার করে পুরো ফেলে দিচ্ছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এভাবে সবগুলোকে করে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে পনির নিয়েছি, নিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন এন করে ঘষে পুরো এবার গ্রেট করে নিচ্ছি পনিরটাকে। এখানে 100 মতন আমি পনির নিয়েছি। ঠিক এইভাবে ভালো করে একদম ঘষে নেবো গ্রেট করে। তো দেখুন পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি একদম মিহি করে কুচি দিয়েছি। এর মধ্যে একটু আদা নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম, একটু হালকা চিনি দিয়ে দিলাম অল্প করে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দিলাম। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, 1 চামচ মতন দিয়ে দিলাম। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দেবেন ঝালটা। তো দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবো, এভাবে মাখিয়ে নেবো। এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে বন্ধুরা। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগবে এই চপ এতে কাবাবটা খেতে। তো দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি লঙ্কার মধ্যে পুরটা ভরবো। তো লঙ্কার মধ্যে এইভাবে পুরগুলো ঠেসে ঠেসে আমি ভরে দেবো ভালো করে। যে জায়গাটা কেটে রেখেছি ওই ভেতরে পুরগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছে ঠেসে ঠেসে। একদম চেপে চেপে পুরগুলো দেবো। এটা এত সুন্দর হয়েছে খেতে, গরম গরম খাবে, বানিয়ে খেয়ে দেখবেন, একদম অবশ্যই ভালো লাগবে। তো দেখুন আমার এটা বানানো দেখিয়ে দিলাম, এমনি করে বানানো কীভাবে পুরটা ভরবেন দেখিয়ে দিলাম। দিয়ে এইভাবে চেপে দেবেন, তাহলে এগুলো বেরিয়ে যাবে না এভাবে চেপে দিলে। তো এভাবে চেপে আমি করে নিলাম একটা। দেখুন সবগুলো করে নিয়েছি, সবগুলো একসঙ্গে করে নিয়েছি এক এক করে। এবার ব্যাটারটা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। একটু বেসনটা একটু বেশি করে দিতে হবে। নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটু খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এবারে এতে জল দিয়ে এটাকে বেসনটাকে ফাটিয়ে নেব। ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিচ্ছি। একটু ঘন ঘন করতে হবে, খুব পাতলা না করলে হবে না, এটা ঘন ঘন করতে হবে। তো এইভাবে একদম ভালো করে ফাটিয়ে নিচ্ছি বেসনটাকে। এবার চপ করার জন্যে এবার কড়াই তেল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে লঙ্কাগুলোকে বেসনের মধ্যে আমি বুড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার কড়ার তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। দেখুন এভাবে ভেজে নেবো, একটু গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভেতরে মশলার এটা ভালোভাবে হবে না, নাহলে কাঁচা হয়ে যাবে। তো এইভাবে করে নিচ্ছি, সবগুলো একটা একটা করে করে নেব। তো দেখুন ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দুদিকে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি।
তো দেখুন তুলে নিচ্ছি, একদম দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে বন্ধুরা। তো এইভাবে সবগুলো করে নেবো। তো দেখুন কেমন দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, সবগুলো করে নিয়েছি। তো কেমন হলো বন্ধুরা একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, যাতে আরও নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখনকার মতো আবার এলাম নতুন একটা রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।